ইরান যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকটে জাপানে বাড়ছে মূল্যস্ফীতি, যা নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়িয়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান। সম্প্রতি ইরান যুদ্ধে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সুদহার বাড়াতে বাধ্য হয় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সহ অনেকেই, যার ধারাবাহিকতায় এমন সিদ্ধান্ত নেয় টোকিও। সুদের হার 0.75% থেকে বাড়িয়ে 1% করা হয়, যা 1995 সালের পর সর্বোচ্চ। আমরা নীতি নির্ধারণী বৈঠকে সুদ হারের লক্ষ্যমাত্রা 0.75% থেকে বাড়িয়ে 1% করার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, আর্থিক বাজার আমাদের অর্থনীতি এবং মূল্যমানের উপর কি প্রভাব ফেলতে পারে তা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। যেহেতু মূল্যস্ফীতি এখন 2%-এর কাছাকাছি, তাই 2%-এর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করা জরুরি। 90-এর দশকে সম্পত্তি ও শেয়ার মূল্যের ধারাবাহিক পতনে ব্যাপক হারে সুদহার কমায় জাপান। প্রবৃদ্ধি কমে যাওয়ায় এই হার 2 দশক ধরে প্রায় শূন্যের কাছাকাছি অবস্থান করে। পরবর্তীতে 2024 সালের মার্চ থেকে সুদহার বাড়াতে থাকে দেশটি। সে সময় যা ছিল 17 বছরের মধ্যে দেশে প্রথম বৃদ্ধি। সম্প্রতি জ্বালানির উচ্চমূল্য উস্কে দেয় জাপানের মূল্যস্ফীতিকে, যেখানে দেখা যায় চলতি বছরের মে মাসে পাইকারি মূল্যস্ফীতি বাড়ে 6%-এর বেশি, যা গেল 3 বছরের মধ্যে দ্রুততম বৃদ্ধি। সব মিলিয়ে দেশটির সার্বিক মূল্যস্ফীতি পৌঁছায় 1.4%-এ। এমন পরিস্থিতিতে উভয় সংকটের মুখে ব্যাংক অব জাপান। যেমন নীতি সুদহার বাড়ালে কমতে পারে মূল্যস্ফীতি, বিপরীতে উচ্চ সুদহারে আরও ব্যয়বহুল হবে ঋণ গ্রহণ, যা বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। নাদিয়া ইসলাম তুলি, ৭১।